আগামী বছর বিধানসভা ভোট, তার আগে দলের ইমেজ ফেরাতে কড়া পদক্ষেপ করল তৃণমূল। বিশেষ সূত্র জানাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে কোনো নিয়োগ আর দলীয় নেতারা সুপারিশ করতে পারবেন না। শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থায় নিয়োগ বা পুরসভা বা পঞ্চায়েত ঠিকাদার সংস্থার চুক্তিতেও দলের কেউ প্রভাব খাটাতে পারবেন না। দলের এক শীর্ষ নেতা জানান, বিগত কয়েক বছরে এমন অভিযোগ এসেছে যেখানে দেখা গেছে ঠিকাদার সংস্থাকে চুক্তি দেওয়ার পর স্থানীয় নেতারা নিজেদের লোককে ঢুকিয়ে দিয়েছেন। এমনকি কিছু ক্ষেত্রে নিয়োগের পর তাদের কাছ থেকে টাকা নেওয়ারও প্রমাণ পাওয়া গেছে। তাই এবার সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে নেতাদের সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, এখন আর কোনো নেতার ব্যক্তিগত দুর্নীতির দায় দল বা সরকার নেবে না। এক শাখা সংগঠনের প্রধান জানান, এবার থেকে কোনো নেতাই নিয়োগ নিয়ে দাদাগিরি দেখাতে পারবেন না। কেউ যদি দুর্নীতিতে জড়ান এবং প্রমাণিত হয়, তাকে শাস্তি পেতেই হবে। গত 14 বছরের শাসনকালেই সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এই ঘটনায় গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জেলে যেতে হয় পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকেও। এর ফলে দলের ভাবমূর্তি বড় আঘাত খেয়েছে, তা শাসক দলের অনেকেই মেনে নিচ্ছেন। তৃণমূল সূত্রের খবর, কলকাতা সংলগ্ন কয়েকটি শিল্পাঞ্চল থেকে অভিযোগ উঠেছিল শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা কারখানাগুলিতে নিজেদের লোক ঢোকাতে চাপ দিচ্ছেন। কোথাও টাকা নিয়ে নিয়োগ হচ্ছে, কোথাও আবার শ্রমিকদের মজুরি থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেন এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির মাধ্যমে শ্রমিক সংগঠনের নেতাদের সতর্ক করেন। ভবিষ্যতে যাতে আরও কোনো অযোগ্য লোককে প্রভাব খাটিয়ে নিয়োগ না করা হয়, তা নিশ্চিত করতেই এবার আরও কঠোর হচ্ছে তৃণমূল। দল চাইছে কোনোভাবেই পুরনো দুর্নীতির ছায়া যেন ভোটের আগে না পড়ে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এতদিন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়নি? দলের একাংশের মতে, 2021 সালে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। পার্থ মানিকদের পাশাপাশি অভিযোগ উঠেছিল তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও। কিন্তু এতদিন কোনো স্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। বিষয়টি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। হাই নিউজ নেটওয়ার্ক।